প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। 92 বছর বয়সে বৃহস্পতিবার রাত 9:51 তার জীবনাবসান হয়। হঠাৎই শারীরিক অসুস্থতা বোধ করলে জরুরি ভিত্তিতে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় দুবারের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। আর সেখানেই চিকিৎসা চলাকালীন অবস্থায় প্রয়াত হন তিনি। উল্লেখ্য, তিনি ভারতবর্ষের 2 দফার প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। 2008 সালের 9 মে, 2014 সালের 22 মে পরপর 2 বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ডক্টর মনমোহন সিং। এবছরের শুরুতেই রাজ্যসভা অবসর নেন তিনি। 1998 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন। 33 বছর আগে 1991 সালে ডক্টর মনমোহন সিং রাজ্যসভার সদস্য মনোনীত হন। সেই থেকেই তার রাজনৈতিক ইনিংসের শুরু। প্রশংসা কুড়িয়েছেন ভদ্র রাজনীতিবিদ হিসেবেও। দেশের অর্থনৈতিক বুনিয়াদ যিনি শক্ত করেছিলেন, দেশকে প্রকৃত দিশা দেখিয়েছিলেন, যিনি কখনোই প্রচারের আলোতে থাকতে ভালোবাসতেন না, বরং নীরবে দেশের আর দশের কাজ করে গেছেন, তিনি আর জনসাধারণের মাঝে নেই। তবুও থাকবেন সারা বিশ্বের মানুষের হৃদয়ের। কখনো অর্থমন্ত্রক, আবার টানা 10 বছর প্রধানমন্ত্রিত্ব দক্ষতার সাথে চালিয়েছেন দেশকে। বিরল শিক্ষিত মানুষ, যা অনেকেরই নেই। তুমি থাকবে চিরকাল সকলের মাঝে, সকলের অন্তরে। শুধু আমাদের রাষ্ট্র নয়, সারা বিশ্ব হারালো তার প্রকৃত আর যোগ্য সন্তানকে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। সিংহের অধীনে কখনো মন্ত্রী ছিলাম, তার প্রতি আর আমার শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা কি করে ব্যক্ত করবো জানা নেই। কিন্তু আমি খুব আজকে একদম শোকজনক দুঃখ পাচ্ছি, খুব মানসিক ভাবে আজকে আমি দুর্বল হয়ে পড়ছি। এত ভালো মানুষ, এত সজ্জন, এত মানে ভদ্র, জ্ঞানী, পণ্ডিত, নিরহংকারী, এবং এই ব্যক্তিটিকে আমরা দেখতাম একটা পলিটিক্যাল সেন্ট হিসেবে, একটা রাজনৈতিক সাধু হিসাবে, যিনি দেশ দশের জন্য ভেবে গেছেন। এই বিরল ব্যক্তিত্বরা কখনো কখনো আসে দিয়ে এভাবে ছেড়ে চলে যায়, খুব খারাপ লাগছে। মনমোহন সিং প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন, এটা গভীর শোকের ব্যাপার, গভীর দুঃখের ব্যাপার। ভারত একজন সুসন্তানকে হারালো, একজন বিবেচক, বিদ্বান, গবেষক, সারা দেশে তো বটেই, অর্থনীতির মহলে গোটা দুনিয়ায় যিনি বন্দিত হয়েছেন। নিজের মতন করে যেভাবে বুঝেছেন, তার দল এবং সবাইকে সঙ্গে নিয়ে এগোবার চেষ্টা করেছেন। তিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, কোনো সন্দেহ নেই। এবং প্রতিটি শব্দ মেপে বলতেন, বেশি কথা বলতেন না, কিন্তু গভীর অর্থবহ কথা বলতেন, শিখবার মতো, তিনি কোনো সন্দেহ নেই।